সমুচ্চারিত শব্দ, ভিন্নার্থক শব্দ। দুটো কথার মানেটা যদি আমরা বুঝে নিই তাহলেই আমরা করতে পারবো। সমুচ্চারিত কথাটাকে যদি আমরা ভাঙি, সমযুক্ত উচ্চারিত অর্থাৎ একই রকম উচ্চারণ করা হয় কিন্তু তার অর্থটা কিন্তু আলাদা আলাদা হয়। দেখি আমরা কীরকম সমুচ্চারিত শব্দগুলো আসছে। দেখো এখানে কি কি শব্দ আসছে, দেখো দেখো আমরা প্রথমে পেলাম দয়াকার, ডয় শুরু আকার তারা, তয়াকার রয়াকার তারা। দুটো শব্দ যখন আমরা উচ্চারণটা করি তখন দেখো দুটোকেই আমরা কি বলি, এটাও তারা এটাও তারা, কিন্তু দুটো শব্দের কিন্তু আলাদা আলাদা দুটো অর্থ আছে। দয়াকার, ডয় শুরু আকার তারা, এর অর্থটা কি? হাওয়া করা, মানে কারোর পিছনে তুমি ছুটছো সেটাকে বলে তারা। আর তয়াকার রয়াকার তারা, এই তারা কথার অর্থ আকাশে থাকে, যেটাকে আমরা বলি ভালো কথায় নক্ষত্র। দেখি তো আরো কি কি এরকম শব্দ আছে। দেখো দেখো এখানে কি হলো, দয় বয় দীর্ঘি প কি হয়? দ্বীপ। আর দয় দীর্ঘি প দ্বীপ, জোরে বলো, দুটোই উচ্চারণ কি হয়? দ্বীপ। এবার এই দ্বীপ কথার অর্থ প্রদীপ, আর দয় দীর্ঘি প দ্বীপ কথার অর্থ কি অর্থ? জল বেষ্টিত স্থল। কোনো একটা জায়গায় জল জমে আছে, চার পাঁচটাতে জল আছে, মাঝে একটা উঁচু জায়গা, সেটাকে বলে দয় দীর্ঘি প দ্বীপ। হলো আরো দেখো দুটো শব্দ, বয়াকার দন্তন্য, আর এটা কি আছে? বয়াকার। তাহলে একটাই আছে দন্তন্য, একটাই আছে মূর্ধন্য। তাহলে দুটো শব্দের যখন আমরা উচ্চারণ করি দুটো কি আমরা কি বলি? দুটোই কি বলি? কিন্তু দেখো দুটো কথার দুটো অর্থ আছে। বয়াকার দন্তন্য, এটার অর্থটা কি? বন্যা। আর বয়াকার মূর্ধন্য, এটাকে আমরা কি বলি? বলো, এটা একটা অস্ত্র। লেখা আছে 3, 2, 5, 5, এটা একটা সংখ্যা। বেশ, এবার এই সংখ্যাটার পুরোটা একক, দশক, শতক, হাজার এইভাবে আমরা জানি, বলি তো। তাহলে 3, 2, 5, 5 এটাকে আমরা যদি পুরো কথাই বলি তাহলে সংখ্যাটা কত হবে? বলো, 3200, 5 10 5 55। বেশ, এবার এই যে সংখ্যাটার প্রকৃত মান এবং স্থানীয় মান, অর্থাৎ যেটাকে আমরা প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু এই নামেও আমরা অনেকে চিনি। এবার দেখ প্রথমে 3 এর প্রকৃত মান কত হবে? একদম, যে কোনো সংখ্যার প্রকৃত মান মানে হচ্ছে যেটা থাকে সেটাই হয়, তাই তো? প্রকৃত মান মানে যা থাকবে সেটাই হবে, কিন্তু এটা একটু পরিবর্তন হয়ে যায় কখন? যখন স্থানীয় মান, অর্থাৎ কোন স্থানে আছে। যখন এখানে দেখো 3 এর প্রকৃত মান এটা 3ই হলো, কিন্তু 3 এর স্থানীয় মান মানে কোন স্থানে আছে? কোন স্থানে আছে? 3 10 না 3 শত না 3000? 3000। তাহলে 3000 মানে 3 এর পরে কটা শূন্য লিখবো? একটা, দুটো, তিনটে, এটা হলো 3000। এরপরে 2, তাহলে এটা 3টা 3ই হবে। 2 এর প্রকৃত মান কত? 2। আমরা সব জানি 2, কিন্তু 2 এর স্থানীয় মান কোন স্থানে আছে? দেখো একক, দশক, শতক, এটা এখানে 2 এর পরে কটা শূন্য দেবো? বাহ। 5 এর প্রকৃত মানটা কত? 5 এর প্রকৃত মান 5ই হয়, কিন্তু 5 এর স্থানীয় মান কোন স্থানে আছে? একদম দশকের ঘরে আছে, তাহলে 5 এর পরে একটা শূন্য হবে। আর শেষে যে 5টা আছে এটার প্রকৃত মান কত? 5। আর এর স্থানীয় মানটা কত হবে? 5 হবে, কারণ এককের ঘরে একটাই অঙ্ক হয়। তাহলে দেখো 5 এর প্রকৃত মানটাও 5 এবং স্থানীয় মানটাও 5। এইরকম ভাবে নাও খাতা খোলো সবাই, যে খাতা খুলে এটা আর এখানে একটা মেশিন রয়েছে বা একটা ছবি রয়েছে দেখতে পাচ্ছ। আচ্ছা এটা জানো কি? এটা একদম, এটা হচ্ছে একটা মহাকাশযান। শব্দটা আমরা জানি, শুনেছি। এবার যেখানে মহাকাশযানটা রয়েছে এটা হচ্ছে একটা ল্যান্ডিং পয়েন্ট। এখান থেকে মহাকাশযানটা কি করা হয়? কি করা হয়? মহাকাশযান উৎক্ষেপণ করা হয়, মানে ছোড়া হয়। এবার মহাকাশযানটা ছোড়ার পরে মহাকাশযানটা কোথায় যায়? কোথায় যায়? মহাকাশে চলে যায়। মহাকাশে চলে যাওয়ার পরে এর যে ক্যাপসুলগুলো তখন কি হয়? তখন কি হয়? খুলে যায়। খুলে গিয়ে ওর ভেতর থেকে স্যাটেলাইট বেরোয়। সেই স্যাটেলাইটের বাংলা কথা আমরা জানি, কে বলতে পারবে? কৃত্রিম উপগ্রহ।
সেই কৃত্রিম উপগ্রহটা কি করে আমাদের পৃথিবীর চারপাশটায় কি করে ঘোরে। এবার পৃথিবীর যে চারপাশটাতে ঘুরছে, পৃথিবীর চারপাশটাতে দেখো এই যে মহাকাশযান ঘুরছে 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 পৃথিবীর চারপাশে। কেন ঘোরানো হয় স্যাটেলাইটকে পৃথিবীর চারপাশে, কেন ঘোরানো হয়? স্যাটেলাইটের কাজটা কি? একদম একদম গোটা পৃথিবীর মানচিত্র, কোন জায়গায় কি আছে না আছে সেটা আমরা স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারি। আবহাওয়ার খবর, মানে কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে, এগুলো সমস্ত তথ্য আমরা এই স্যাটেলাইট থেকে পাই। ইন্টারনেটের সমস্ত কানেকশন সেটা আমরা এই স্যাটেলাইট থেকে পাই। এইভাবে স্যাটেলাইট আমাদের পৃথিবীর চারিদিকে প্রতিনিয়ত ঘুরে চলেছে। তার জন্য আমরা এত তথ্য ওই মহাকাশের স্যাটেলাইট থেকে আমরা পাচ্ছি। এই স্যাটেলাইট যদি না থাকতো তাহলে আমরা আধুনিক যুগে কিন্তু আমরা এত আগে থেকে আগাম তথ্য আমরা কিন্তু পেতাম না। আজকে বিজ্ঞানীদের মানে তাদের অবিস্মরণীয় আবিষ্কার হচ্ছে এই স্যাটেলাইট, যেটা আমাদের পৃথিবীর চারিদিকে ঘুরছে, ঘুরে সমস্ত পৃথিবীর কোথায় কি হচ্ছে সমস্ত তথ্য আমরা এগুলো পাচ্ছি। বেশ, এই স্যাটেলাইটের দেখো এই যে দেখো কমপক্ষে 3টে দেখো এখানে দেখো পৃথিবীর ওপরে দেখো এগুলো কি বসানো আছে, অ্যান্টেনা বসানো আছে। সেই অ্যান্টেনায় কি হচ্ছে, যখন উপরে জলটা নিচে পড়ছে তখন কি দেখো নিচেতে একটা বড় চাকা, এটাকে বলে টারবাইন। কি বলে? টারবাইন। এই জলটা এই টারবাইনটাতে পড়ছে আর এই চাকাটা ঘুরছে। যখন একটা চাকাকে জলের সাহায্যে, জলের ওই যে ব্লেডগুলো তার উপরেতে জলটা যখন ফেলা হচ্ছে, চাকাটা কি হচ্ছে ঘুরছে। যখন চাকাটা জোরে জোরে ঘুরছে এখান থেকে এই বিদ্যুৎ তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা জলবিদ্যুৎ প্রকল্পের একটা কাজের নমুনা এখানে দেখানো হয়েছে, যে জলের সাহায্যে আমরা কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করি সেইটা এখানে দেখানো হয়েছে। যে জলটা এখানে উপর থেকে ফেলা হচ্ছে, ঠিক যেমন জলপ্রপাতে একটা তল থেকে জল যখন খুব খাড়াইভাবে হঠাৎ করে একটা জায়গায় যখন নিচে নেমে যায়, তখন নিচেতে সেই টারবাইনটা লাগিয়ে জলের শক্তির সাহায্যে চাকাটাকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। এটা তার একটা নমুনা।